আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা টিউটোরিয়ালে দেখব একই মডেল কিভাবে ডাবল রোল করে, অর্থাৎ একজন মানুষ ডাবল বা তার চেয়ে বেশি একই স্ক্রিনে কিভাবে থাকে, কিংবা আমরা এ ধরনের যদি কোনো মুভি কিংবা নাটক দেখে থাকি তাহলে দেখব আমরা এই ডাবল রোল একসাথে করা হয়। ডাবল রোল বলতে আমরা এখানে যদি একটু প্লে দিই আমরা দেখি। কেমন আছেন? ভালো আছি ভাই। সকালবেলা কোথায় গেছিলেন? এই একটা জব পরিচালনা করে সেখানে অফিসে গেছিলাম। তো দুপুরে কি খাওয়া দাওয়া করলেন? দুপুরে মাছ আর ডাল। আসলেন কখন? তো এখানে একই মানুষ, একই লোক ডাবল দুই জায়গাতে কথা বলছে এবং প্রত্যুত্তর দিচ্ছে। তো এই ডাবল রোলটা কিভাবে মেক করে এবং এটা পরে এডিট করে কিভাবে, সেটা আমরা একটু দেখে নেব। আমরা এডিয়াসটা অন করি। আমাদের টিউটোরিয়াল নামে একটা প্রজেক্টে আমরা কাজটা করেছি। প্রজেক্টের কাজটা একটু দেখে তারপরে আমরা কাজটা করব। এই হচ্ছে আমাদের মূল প্রজেক্টটা। তো আমরা মূল প্রজেক্টটা যদি একটু দেখি, এখানে আমরা একটু এডিট করে নিয়েছিলাম কাজটা। এখানে মূল যে ফাইলটা ছিল, অর্থাৎ আমরা যেখান থেকে এই ডাবল রোলটা তৈরি করেছি সেই ফুটেজটা যদি একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য একজন মানুষ এবং এখানে যে ডাবল রোল করেছে সে। এখানে আমরা এই রোলটা একবার নিয়েছি এবং এখানে শার্ট চেঞ্জ করে আবার এখানে রোলটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা যখন শট নিব আমরা ডাবল রোল চিন্তা করে নিব এবং আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ফ্রেমটা ফিক্সড হতে হবে, ক্যামেরা ফিক্সড পজিশনে থাকতে হবে। যখন ফিক্সড পজিশনে থাকবে, আমি এটা শুধু বসা অবস্থায় না, আমি দাঁড়ানো অবস্থায় যখন তখন এটা নিতে পারি, কিন্তু আমাদের ক্যামেরা ফিক্সড হবে এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের আমরা কথা বলছি যখন আমাদের কথা বলার টাইমিং, পাশাপাশি আমরা এখানে এই ক্যারেক্টারটা না থাকলেও চলে, অর্থাৎ আমরা এখানে সিঙ্গেল ক্যারেক্টার এখানে ব্ল্যাঙ্ক রেখেই করতে পারি। এটা আমাদের সুবিধার্থে, অর্থাৎ আমি কথা বলছি যেই পজিশনে আমার আই ফ্রেমটা যেন ঠিক পজিশনে থাকে, অর্থাৎ অর্থাৎ আমি যে পজিশনে তাকিয়ে আছি পরেরটাও আমি এটাকে যদি দেখি এটাও ঠিক একইভাবে তাকানো। এই ঠিক রাখার জন্য আমাদের এখানে আরেকটা ক্যারেক্টার আমরা ইন করিয়েছি। তো এখান থেকে আমরা যখন আমরা শট নিব, আমরা প্রথমে এক পাশে রাখবো কিছুক্ষণ, অর্থাৎ আমার যে কথার দরকার বা যে কারণেই হোক না কেন আমি যে শটটা নিব, পরবর্তীতে আমি ঠিক ততক্ষণ বা তার চেয়ে একটু বেশি আর একটা শট আমি এরকম ঘুরিয়ে নিব। তো দুই জায়গা থেকে আমি যখন এটা মিলাবো, এডিট করব, সেই এডিটটা কিভাবে করে এখন আমি দেখব। আমরা অবশ্যই বললাম যে ক্যামেরা আমাদের ফিক্সড ফ্রেম থাকতে হবে এবং আমরা কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছি তার উল্টা অ্যাঙ্গেলটা ঠিকমতো আছে কিনা সেই জিনিসগুলো দেখে তারপরে আমরা শটগুলো নিব। তো আমরা যদি এখন এডিটের বিষয়টা একটু খেয়াল করি, আমরা এখানে আমরা প্রথমে এখান থেকে যখন কথাগুলো নিয়েছি আমরা একটা নতুন একটা সিকোয়েন্স নিলাম। এই যে এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা এই শটটা দুইবার নিয়েছি, এই জন্য আমরা তো এখান থেকে আমরা হচ্ছে একটা কাট দিলাম যে দ্বিতীয় পক্ষ কথা বলা শুরু করেছে কোন জায়গা থেকে। আমরা একই কথাগুলো আমি পরবর্তীতে দিয়েছি। এই যে তো
এখান থেকে নেওয়ার পরে আমি এটা লেয়ার আর একটা বাড়িয়ে নিব, ভিডিও অডিও লেয়ার, এবং এটাকে আমি উপরে লেয়ারে বসাবো। ঠিক এরপর থেকে যেহেতু এখান থেকে আমার এবং এটা এদিকে টেনে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা লেআউটটা অন করব, F7 দিয়ে আমরা লেআউটারটা অন করব। লেআউটার অন করার পরে আমরা এখান থেকে ক্রপ করব। আমরা যেই ফ্রেমটাকে রাখবো না সেই ফ্রেমটা আমরা ক্রপ করে অর্ধেক করে দিব, অর্থাৎ এই পজিশনে আমরা ক্রপ করে দিব। যখন আমরা যদি এখন খেয়াল করি, দেখব আমাদের পজিশন দুই জায়গা থেকে কথা বলছে। আমরা যদি এখান থেকে অডিও এটুকু অফ করে দিই তাহলে দেখব, যদি আমরা এটা প্লে দিই, এই জি ভাইটা আমরা যদি না রাখতে চাই, আমরা এটা অফ করে দিলাম অডিওটা। অর্থাৎ তো এখানে আমরা তোরটা হয়ে গেলে আমরা পরের অডিওটা করে দেব। এই অডিওটুকু রাখবো না আমরা। এবং এখান থেকে এটুকু অফ করে দিব। তো এভাবে আমরা প্রত্যেকটা শর্ট মিলিয়ে নিলে আমাদের মোটামুটি আমাদের ডাবল রোলের কাজগুলো হয়ে যাবে। আমরা যদি আবার একটু প্লে দিই, তো এইভাবে আমরা মোটামুটি আমাদের ডুয়েল মোড যে কাজটা, অর্থাৎ ডাবল রোল যেভাবে করি সেটা করে নিতে পারবো। আমাদের এখানে যদি খেয়াল করি, আমাদের এখানে একটা দাগ পড়েছে। এই দাগটা পড়ার কারণ হচ্ছে আমাদের এটা মোবাইল দিয়ে ভিডিও করা, যেহেতু আমরা মোবাইল দিয়ে করেছি, মোবাইলের ক্যামেরাও তো ভালো মানের হয় না, সে কারণে এই দাগটা। আমরা যদি রিয়েল ক্যামেরা, অর্থাৎ ভালো মোটামুটি ক্যামেরা ভালো মানের, এবং আমাদের লাইটিং যদি ঠিক থাকে, আমাদের ফ্রেম যদি এলোমেলো না হয় এবং একই শটে যদি শটটা নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এই দাগটা থাকবে না। মোবাইলের কারণে এই সমস্যাটা হয়েছে। তো তারপরেও আমরা পরবর্তীতে যেটা করেছি, আমাদের এখানে যেই ফুটেজটা আছে আমরা খেয়াল করে দেখব, এখানে আমাদের ওই দাগটা নাই। সেটা আমরা অন্যান্য কালার কারেকশন একটু করে তারপরে এটা ঠিক করেছি। তাছাড়া বাড়তি একটা কাজ আছে, আমরা এখানে খেয়াল করলে দেখব আমাদের উপরের এখানে একটা স্টিল ফ্রেম আছে। আমরা যদি এটা সরিয়ে নিয়ে যাই, আমরা দেখব আমাদের এখানে একটা স্টিল ফ্রেম আছে। এখানে দেখলে আমরা দেখতে পাবো আমাদের এই দাগটা আছে, তুলনামূলক কম কিন্তু আছে। তো আমরা এই ফ্রেমটা আমরা স্টিল করে আমাদের এই মাঝখানের জায়গাটুকু মাস্কিং করেছি। মাস্কিং করে আমরা তারপরে এটাকে এখানে বসিয়েছি যাতে এটা মিক্স হয়। এখন এটা খেয়াল করে দেখবো, ততটা বোঝা যাচ্ছে না, যদিও এখানে আছে, কিন্তু সেটা দেখার আগ পর্যন্ত এটা কারোর দেখা না থাকলে সে বুঝতে পারবে না জিনিসটা। তো মোটামুটি এভাবেই আমরা আমাদের ডাবল রোলের কাজগুলা করে থাকি। আমাদের এটা নর্মাল যে ডাবল রোল বা আমরা 3জন 4জন যাই হোক না কেন এভাবে করতে পারবো। কিন্তু আমরা যেটা বললাম ধুম 3, কিন্তু ওটা অন্য সফটওয়্যার এবং অন্য আঙ্গিকে করা, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা মোটামুটি যে ডাবল রোলের কাজগুলা সেটা স্টিল ফ্রেম থাকলে আমরা এভাবেই করতে পারবো। আমাদের সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু ওগুলা মোশন আছে। মোশন বলতে আমাদের ক্যামেরা রোল আছে, মুভ আছে, তার ভিতরেও এগুলা। তারপরে আমার এখান থেকে এদিকে হাত নড়াচড়া করছে, এখানে কাউকে মারামারি করতে গেলে আঘাত করতে হতে পারে, ওটা অন্য সফটওয়্যার এবং অন্যান্য আঙ্গিকে কাজ করা। তো আমরা নর্মালি আমাদের ডাবল রোলের কাজগুলা শ্যুট করে আমরা ইডিয়াসে আমরা স্বাভাবিকভাবে এভাবে আমাদের কাজগুলো করতে পারি। আমরা আরও সহজভাবে আমরা যদি একটু মাল্টি ক্যামে কাজ করি তাহলে দেখতে পাবো আমাদের দুইটা মুভ একসাথে করতে পারবো আমরা। অর্থাৎ আমরা যদি ডাবল নিই, আমরা যদি এখানে মাল্টি ক্যামটা অন করি, আমাদের এখানে মুডে গেলে আমরা দেখবো যে মাল্টি ক্যাম মুডটা যদি আমরা অন করি, আমরা এখানে দেখতে পাবো আমাদের
ডাবল রোলটা আছে, অর্থাৎ আমরা কোন জায়গায় ডাবল রাখবো কোন জায়গায় সিঙ্গেল রাখবো সেটা আমরা এখান থেকে, অর্থাৎ আমরা যদি এখানে F7 ক্লিক করে আমাদের লেআউটে গিয়ে আমাদের ক্রপ থেকে আমাদের এটাকে ক্রপ করে ফেলি, তো এখানে আমরা মাল্টিক্যাম মোডটা এখন যদি অন করি তাহলে দেখবো আমরা এখান থেকে আমাদের মুভ অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো মাল্টিক্যাম যে আমরা এখানে খুব ইজিভাবে করে ফেলছি, যেহেতু আমাদের মাল্টিক্যামটা না হলেও চলে। তো মোটামুটি এভাবে আমরা আমাদের ডবল রোলের কাজগুলা করে থাকি। ধন্যবাদ বন্ধুরা, অন্যদিন আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।